এমন সময় ফেরাউন রব্বে কারীমকে ডাক দিয়ে বললেন, ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন অন্তিম মুহূর্ত পানির ভিতরে যখন ডুবে গেল, নাক দিয়ে পানি প্রবেশ করে, নাক দিয়ে পানি প্রবেশ করে, মুখ দিয়ে পানি প্রবেশ করে, চোখ দুইটা যখন উল্টে গেল, ফেরাউন মনে মনে চিন্তা করলো, আমার আর রেহাই হবে না, এখন মারা যেতে হবে। এমন মুহূর্তের ভিতরে ফেরাউন রব্বে কারীমকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ইন্নী আমানতু, আয় আল্লাহ আমি তো ঈমান এনেছি। কেমন ঈমান এনেছি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে স্বীকার করেছি, একমাত্র আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছি। কেমন ঈমান এনেছি আল্লাহ জানেন? আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল তথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আল্লাহর উপর ঈমান এনেছে, যেই সত্তার উপর ঈমান এনেছে, আমিও আল্লাহ তোমার উপর ঈমান এনেছি। আল্লাহ তুমি কেন আমাকে মারতেছো? আল্লাহ তুমি আমাকে চিনো। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো এখন মুসলমান। ফেরাউন জুলুম করতে করতে যখন সীমা অতিক্রম হয়ে গেল, শেষ পর্যন্ত যখন তার জান চলে যায়, এমন মুহূর্তে বলতেছে, আল্লাহ আমাকে কেন মারতেছ? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এই কথা বলার সাথে সাথে রব্বে কারীম জবাব দিতে লাগলেন, আল আন, ও ফেরাউন, এতক্ষণ পর্যন্ত মানুষের উপর জুলুম করেছ, শেষ অবস্থা যখন পানির ভিতরে তোমার জান চলে যায়, এখন ঈমান আনতেছ, আল্লাহর কসম তোমার ঈমান আর কবুল করা হবে না। এটা জুলুমের শাস্তি। শুধু তাকায় দেখেন, যুগে যুগে তা নয়, ফেরাউন ইতিহাস আমাদের দূরের কথা, আমার বাংলাদেশের ভিতরেও যে সমস্ত সরকাররা যুগে যুগে যারা জুলুম করেছে, বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিগত 16 বছর মানুষের উপর জুলুম করেছে। রব্বে কারীম এমন ভাবে পাকড়াও করেছে, স্কুল কলেজের ছাত্র দিয়ে এমন ভাবে পাকড়াও করেছে, দেশ থেকে ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু বারবার আল্লাহ যেমন ফেরাউনকে আলটিমেটাম দিয়েছিল, ও ফেরাউন মানুষের উপর জুলুম করো না, এই কথা বলার পরও ফেরাউন তা মানল না। একই ভাবে আমার দেশের স্কুল কলেজের ছাত্ররাও বারবার আলটিমেটাম দিয়েছিল, ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের কোটাকে বাদ দিয়ে মেধাবী ছাত্রদেরকে আপনি চাকরি দেন। বারবার বলার পরও আমাদের প্রধানমন্ত্রী সেই কথা মানল না। শেষ পর্যন্ত যখন 5 আগস্ট যখন শেষ অবস্থা হয়ে গেল, যখন ফালানোর সময় আসলো, তখন ফেরাউনের মতো আমার দেশের প্রধানমন্ত্রীও বলেছিল, ও আমার ছাত্র ভাইয়েরা, ফেরাউন যেমন বলেছিল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, একইভাবে আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিল, তোমরা আমাকে চিনো, আমি তোমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছি, আমি পালাতে চাই না। আল্লাহ যেমন বলেছেন, আল আন, এখন মানলে আর হবে না। আমার দেশের ছাত্র বলেছিল, এখন আর দাবি মানলে হবে না, এখন এক দফা এক দাবি। কথা বলে কি বলেছিল? এক দফা এক দাবি। এটা হলো জুলুমের শাস্তি। রব্বে কারীম যুগে যুগে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, রব্বে কারীম যুগে যুগে তাদেরকে এভাবে নির্মম ভাবে শাস্তি আল্লাহ দেখিয়ে দিয়েছে। কোন রাজনৈতিক কথা বলা আমার উদ্দেশ্য না, জুলুমের শাস্তি দেখাচ্ছি। ফেরাউন যেমন জুলুমের শাস্তির কারণে দুনিয়া থেকে নিস্তেজ হয়ে গেল, যুগে যুগে যারা জুলুম করেছে, রব্বে কারীম তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দিয়ে বিতাড়িত করেছে। এজন্য প্রিয় ভাই, আসুন মানুষের জুলুম করব না, হালাল ভাবে জীবন যাপন করি। বিশ্ববিখ্যাত আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব বুখারী শরীফের ভিতরে হালাল এবং হারাম সম্পর্কে আরেকটি হাদিস বর্ণনা করেন। বর্ণনাকারী সাহাবীর নাম হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহর পয়গম্বর বলেন, আমার দুনিয়ার উম্মতেরা,
আল হালালু বাইয়িনুন, এমন